বিসমিল্লাহ। আজ আমি করব আম সেমাই। আম সেমাই করার জন্য আমি নিয়েছি 1 প্যাকেট সেমাই আর 2 লিটার দুধ। দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে রেখেছি। এখন সেমাইটা রান্না করছি। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন দেব ঘি। আমরা সেই পুরনো আমল থেকে ঈদ মানে সেমাই জর্দা, এটা আমাদের ট্রেডিশনাল হয়ে গেছে, না করলে চলেই না। সেই জন্য আমি একটু নতুনত্ব আনার জন্য আজকে আমি করেছি আম সেমাই। আমি ফার্স্টে এটাকে একটু ভেজে নিই। মিষ্টি আইটেমে একটু লবণ দিলে মিষ্টিটা বেশি ভালো লাগে। একটু অল্প লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি বাদাম কুচি। বন্ধুরা, তোমরা দেখো, আমি কিন্তু খুব শর্টকাটভাবে তোমাদের শেখাতে চেষ্টা করি। আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে বলো আমাকে, কেমন? এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিশমিশ। এখন আমি দুধটা চুলায় রেখেছি, একটু ঘন করে দুধটা আমি ঢেলে দেবো। এখানে আমি 2 লিটার দুধকে একটু ঘন করে রেখেছি। দুধ যত বেশি পড়বে পায়েস সেমাই বেশি ভালো লাগে। এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব, তারপরে আমি চিনি দেব। ফুটে উঠেছে সেমাইটা, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমাদের পছন্দ মতো চিনি দিবে, হ্যাঁ, যে যেমন মিষ্টি খাও তেমন চিনি তেমন দিবে। হয়ে গেল আমার সেমাই, কিন্তু এই সেমাইটা আমি এখন ঠান্ডা করব। ঠান্ডা করে এই ফাঁকে আমি আমের পিউরি করে নিব। ঠান্ডা সেমাইয়ের মধ্যে আমের পিউরিটা মেশাবো। কারণ কি, যে আমি যদি আমের পিউরিটা এখন দেই গরম দুধে, দেখা যাবে দুধটা আল্লাহ না করুক ছানা হয়ে যেতে পারে। সেই জন্য আমি ওয়েট করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর আমি এদিকে 3টা আম নিয়েছি। 3টা আম নিয়ে কেটে এই যে আমি কাটছি, কেটে ব্লেন্ড করে নিব এবং এইটা আমি ঠান্ডা সেমাইয়ের মধ্যে ছাড়বো। যে আমি 3টা আমের ব্লেন্ড করে পিউরি করে রেখেছি, এইটা আমি এখন এটার সাথে মেশাবো। আগের দিনে মা খালারা শুনলে হাসবে যে আমরা কি না করি। তারা তো শুধু সেমাই রান্না করতেন, আমরা এখন ম্যাঙ্গো দিয়েও সেমাই রান্না করি। এটা একটু আলাদা টেস্ট এবং একটু আনকমন লাগবে। খেয়ে দেখো তোমরা করে, ভালো লাগবে। এই যে পরিবেশন করেছি, এখন একটু করে বাদাম কুচি দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশনের জন্য। একটু আম দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ম্যাঙ্গো সেমাই। ধন্যবাদ বন্ধুরা, তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে ইনশাআল্লাহ।